বয়ানের শুরুতে আপনাদের সামনে একখানা আয়াত পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ আর সন্তানাদি তোমাদের জন্য কোনো কাজে আসবে না। আপনার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় যদি না করেন, আপনার সম্পত্তি যদি আপনি যথাযোগ্য মর্যাদায় আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, আর আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা দিয়ে না যান, তাহলে ওই সন্তান ওই সম্পদ আপনার জন্য কোনো কাজে আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন কোন মানুষকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে কবরের নিচে যে তিনজন মানুষ নামবে, ওই তিনজন মানুষ আপনাকে দাফন করে উঠে চলে আসবে। আপনার সাথে যে খাটিয়া যাবে, সেই খাটিয়াও চলে আসবে। আপনাকে মসজিদ থেকে, বাড়ি থেকে কবর পর্যন্ত যারা নিয়ে যাবে, যত ঘনিষ্ঠ বন্ধু হোক, যত ঘনিষ্ঠ আপন ভাই হোক, তারাও চলে আসবে। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব গিয়ে দোয়া করবেন, তারাও চলে আসবেন। নিছর দেহ আপনার ওই কবরে পড়ে থাকবে। ওই কবরে আপনার জন্য কোনো কিছু কাজে আসবে না। শুধুমাত্র তিনটা জিনিস আপনার জন্য কাজে আসবে। এক নাম্বার হচ্ছে আপনার জীবনের, আপনার হায়াতি জিন্দেগির নেক আমল। যে নেক আমল আপনি করে গিয়েছেন, ওই নেক আমল আপনার জন্য কবরে আসবে। দুই নাম্বার হচ্ছে আপনার অর্জিত সম্পদ থেকে যে দান সদকা, এই দান সদকা আপনার জন্য কবরে আসবে। আর তিন নাম্বার হচ্ছে, যদি আপনি একটা সন্তান দুনিয়ায় রেখে যান, ওই সন্তান যদি দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা নিয়ে হাফিজ হয়, আলিম হয়, ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, গো আমার আব্বা আম্মার কবরকে তুমি আলোকিত করে দাও। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়া মঞ্জুর করবে। যদি আপনার সন্তান আর সম্পদ সুস্থ কাজে, সুন্দর কাজে লাগিয়ে যান, ওই সন্তান আর ওই সম্পদ কিয়ামতের দিন আপনার জন্য কাজে আসবে। কবরের জিন্দেগিতেও আপনার জন্য ওই সন্তান কাজে আসবে। যদি আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিয়ে না যান, আপনার সন্তানকে যদি আপনি হাট্টিমা ডিম পড়াইয়া যান, আপনার সন্তানকে যদি আপনি পশ্চিমা কালচারে বড় করেন, ওই সন্তান মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে না। ওই সন্তান আপনার জন্য সত্তায় জারিয়া হবে না। আপনার সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, আপনার সম্পদ যদি আপনি দ্বীনি কাজে ব্যয় না করেন, ওই সম্পদও আপনার জন্য সত্তায় জারিয়া হবে না। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সন্তান আর সম্পদকে সুস্থ কাজে ব্যয় করা, এটাই হচ্ছে মুমিনের সবচাইতে বড় সিফত। সন্তানকে আর অর্জিত সম্পদকে আপনি সুস্থ কাজে ব্যয় করেন, এটাই হবে আপনার জীবনের সফলতা। আপনার সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়ায়, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। আপনার সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য ভালো কাজ করে, নেক আমল করে, কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিন, সূরা মুলক পড়ে, তিলাওয়াত করে, দোয়া করে, তাহলে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। যদি আপনি আপনার সন্তানকে দ্বীনের পথে লাগাইয়া না যান, যদি আপনার সম্পদ আপনি আল্লাহর রাস্তায় লাগিয়ে না যান, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার যদি আপনি আল্লাহর কাজে, রাসূলুল্লাহর কাজে, মসজিদ মাদ্রাসার কাজে না লাগাইয়া যান, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য আফসোস থাকবে, আর কিচ্ছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে বলেন, কিয়ামতের দিন এমন কিছু মানুষ আছে যারা আফসোস করবে। আল্লাহ পাক বলেন, মা আগনা আন্নি মালিয়া। কিছু কিছু মানুষ আছে এরা কিয়ামতের দিন আফসোস করবে, আল্লাহ আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না।
হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার আধিপত্য আজকে হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আপনার টাকা পয়সা, আপনার ধন সম্পদ আর আপনার সন্তান যদি আপনি আল্লাহ রাস্তায়, আল্লাহর দ্বীনের কাজে লাগাইয়া না যান, তাহলে আপনার জন্য কিয়ামতে কবরে আফসোস ছাড়া আর কিচ্ছু হবে না। কোরআন শিক্ষার চাইতে দামি শিক্ষা দুনিয়াতে আর কিচ্ছু নাই। কোরআনের মজলিসের চাইতে বড় দামি মজলিস আর দুনিয়াতে কিচ্ছু নাই। কোরআনের দার্সের চাইতে উত্তম দাস আর দুনিয়ায় কিচ্ছু নাই। এই পৃথিবীতে, এই জমিনে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, যত উপন্যাস আছে, যত বই আছে, সমস্ত